সেই দিন বেশি দূরে নয় মুসলমান, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে। যিনি কালেমার পতাকাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? দিন কিন্তু আসতেছে সামনে মুসলমানদের। ঠিক কইছে 15 জনে, এমন চলতো না কিন্তু। দিন আসতেছে মুসলমানদের। পিআরসি জরিপ বলতেছে, খ্রিস্টানদের জরিপ, 2050 পর্যন্ত যদি পৃথিবীটিকে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। এই সংখ্যা কেউ আটকা দিতে পারবে না, পারবে না এবং পারবে না। তাহলে আগামী দিনের বিজয় মুসলমানদের বিজয়, ঠিক কিনা বলেন? এই বিজয়ের আগে কি কি ধরনের আযাব আসবে? واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। আল্লাহ পাক বলেন, ভয় করো আমার ফিতনাকে। আযাবের কথা না বলে ফিতনাকে ভয় করতে বললেন, কারণ কখনো কখনো শুরু হয়ে যাবে ইউরোপে তুষারপাত, কখনো কখনো আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে, সুনামি শুরু হয়ে যাবে, সিডরের মতো আযাব আসবে, নার্গিসের মতো আযাব আসবে, আমপানের মতো আযাব আসবে, এইডসের মতো রোগ ছড়ায় যাবে, সোয়ান ফ্লুর মতো রোগ ছড়ায় যাবে, বার্ড ফ্লুর মতো রোগ ছড়ায় যাবে। একমাত্র শুধুমাত্র যদি বাঁচতে হয়, ফিরে আসা লাগবে কোরআনের কাছে। যিনি বাঁচালে বাঁচবেন তিনি কে? আমরা মোটেও তো আল্লাহরে চিনি না। এই আয়াতটা দিয়ে আজকে একটু আপনাদেরকে বোঝায়। 2019 সনে যখন করোনা আসলো, তখন দেশের কি অবস্থা হয়েছে মনে আছে আপনাদের? রমজান মাসে মসজিদে ঢুকতে দিছে? আরে কি কম দেয় নাই? তো মসজিদ কাদের? এটা আল্লাহর মসজিদ। এই মসজিদে সব সময় নামাজ পড়তেন আপনারা না? এই নামাজের মধ্যে পর্যন্ত বাধা আসছিল, ঠিক কিনা বলেন? জুমার নামাজে মাত্র 10 জন মুসল্লি নামাজ আদায় করেছে। ঢাকা শহরে সালাতুত তারাবিতে বিল্ডিং এর ছাদের উপরে সালাতুত তারাবি পড়েছে। এই আযাব আর গজবের সময়ে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালো রেখেছিলেন তিনি কে? চলে গেছে করোনা, সঙ্গে সঙ্গে আমরা এই স্লোগান দিতেও ভুল করি নাই, আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। সবের কাজ হয়েছে না ভাই? হ্যাঁ, এটা কি কথা? এই কথাটা কি কথা? শিরিক, এটা কি আপনারা বুঝে কইতেছেন? খবর আছে কিন্তু এই কথাটা কি পাক্কা শিরিক মিশ্রিত কথা। আপনি করোনার মোকাবেলা তো দূরে থাক, ল্যাংড়া একটা মশার মোকাবেলা করতে পারবেন না, ঠিক কিনা বলে? এই জন্য কোনো মোকাবেলা টোকাবেলা খাটে না। সামনে আরো 3-3টা বড় বড় মায়ের আসতেছে। $1 মাহফিল আজকে লিখে রাখেন, 2023 সালে মোকাবেলা করবেন কেমনে আমরা একটু দেখব। 3টা মায়ের আসতেছে, 3টা। যদি বাঁচতে চান মাথা নত করে দিয়ে ভিক্ষুকের মতো বলেন, আল্লাহ মাফ করে দেন। যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আজকের এই মাহফিলে পরিষ্কার শোনেন, ইন্না উম্মতি
নবী বলেন আমার উম্মত গুলা বড় আদরের উম্মত, আমার উম্মত গুলা বড় মায়ার উম্মত। লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাহ, আখিরাতে তাদের জন্য কোনো আযাব আল্লাহ দিবে না। আযাবুহা ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে কিছু কিছু আযাব আসবে, এই আযাবগুলার সময় মালিক পরীক্ষা নিবে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে যিনি মাফ করবেন, চক্ষু বন্ধ হলে জান্নাতি বানাবেন তিনি কে? শুধু জান্নাতি বানাবেন তা নয়, লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাহ, আখিরাতের দিনে আখিরাতের দিবসে চক্ষু বন্ধ হওয়ার পরের জীবনে যিনি তাদেরকে আযাব থেকে হেফাজত করবেন তিনি কে? তাহলে এখন আমাদের জন্য কয়টা আযাব? দুইটা, তিনটা। মাশাআল্লাহ, এই তো মানুষজন সুন্দর করে আয়া বসছে। এলাকার লোকজন আসলে ভালো। কন্ত দেখি কয়টা? এবার তিনটা আঙ্গুল একটু উঁচা করে দেখান তো দেখি কয়টা? একটু নাড়া দেন। হ্যাঁ, এবার একটা একটা করে শোনেন। একটু পরে কিন্তু জিজ্ঞাসা করবো। আমি কিন্তু আবার রতন ভাইয়ের মনে খুব দুঃখ। গত বছর বলে হুজুরে দাওয়াত দিছে, তাড়াতাড়ি মাহফিলটা শেষ করে লেছে। আপনারা যতক্ষণ থাকবেন, আমি বাঁচি যদি ইনশাল্লাহ, আমি আসি ইনশাল্লাহ। তবে খুব বেশি রাত না, যেহেতু 60 দিনের মাহফিল। তবে কয়টা বন্ধ? তিনটা। এই তো তিনটা কইতে বেশি করলাম, তিনটা কইতে 3 মিনিটের মধ্যে যথেষ্ট। সুবহানাল্লাহ। দেখছেন, হ্যাঁ, একেবারে যেভাবে স্লোগানটা দিছে এইভাবেই কইছে হুজুর ফজরের আজান পর্যন্ত। হ্যাঁ, যদি লাঠিটা লইয়া একটা দায়িত্ব দেওয়া যাইতো যে পিছনের লাঠিটা লইয়া খারস, যেটা যাই বইলারে কিচ্ছু কোন দরকার না, খালি বয় দিস। ঠিক আছে তো ইনশাল্লাহ? তাহলে কয়টা আযাব আসবে? তিনটা। এই তিনটার পরে আরো কিছু আযাবের কথা কম, খালি একটু শুনলেন। আজকে শুনে যাবেন। যখন আযাবটা আসবে তখন মনে করবেন যে আল্লাহ, আমার নাফরমানির কারণে আযাবটা আসছে। এক নাম্বার আযাব হবে আল ফিতান, নতুন নতুন ফিতনা আসবে। সারা বাংলাদেশের দিকে তাকায় দেখেন, নামে বেনামে নানা রকমের ফিতনা এখন চারদিকে ঘুরতেছে, ঠিক কিনা বলে? একটা ফিতনা ভণ্ড পীরের শুরুতে ঘুরে। কাবার সাথে একজনও নাই আলহামদুলিল্লাহ। এটা কইেন না, আমি কাবার খবর নাই না, মনে হচ্ছে এন কোনো ফিটটির নেই। ভণ্ড পীর আসেনি তো একজন? হ্যাঁ, ভণ্ড কোন পীরের পিছে যাওয়ানোর কাম নেই। এই সময়ে শুধুমাত্র কোরআন হাদিস নিয়ে থাকবেন। ফিতনার ভিতরে পড়ছেন তো, দাজ্জালের ফিতনায় আপনি পড়তে পারেন, ঠিক কিনা বলে? নারী গঠিত অনেক ফিতনা আসবে এই সময়। একটু কমো হুজুর, এটা কইলে খুব ভালো লাগে। বেটেন তেরে বৈক্য করে এক ফিল নেন গা, বেড়ান তেরে কিছু কইেন না হুজুর। তো কইতা পরে এমনি রতন ভাই কিন্তু এমন খাওয়াইছে না আমারে। পরে বাসা বন্ধু গিয়া খাওয়ান যায় কি নাই চিন্তা করে কুল পাইতেছি না। খাওয়াইবেন তো ইনশাল্লাহ? কি কি ফিতনা আইব একটু চিন্তা করেন। ফিতনা এমন ভাবে ডুববে, গ্রামে গঞ্জে যতগুলা বলবে একটু মিলাই দেখেন মিলছে নি। ফিতনা আসবে আন্নান, সব আমার নামে লিখে দাও, আমার জন্য ব্যয় করো। এমন কথা স্ত্রী বলবে, মা বাপের জন্য ব্যয় করতে দেবে না। এমন স্ত্রী এখন আছে না? নাই? এত জরুরি আছে কইছেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন যদি কই যে কয়জনের স্ত্রী এমন করে, একটু আটটা উঠেছেন দেখি। মাথা এমনি লড়াইতেছে, উপায় নাই হুজুর। এই ভিডিও যদি দেখতে রে তো গড় জায়গা নাই।
তাহলে 1 নাম্বার এটা এখন আসছে কি কন। 2 নাম্বারে দেখবেন মান্নানা। মান্নানা হচ্ছে এমন মহিলা কথায় কথায় কয় আমি দেখকে আপনার ঘর করে খায়া গেলাম, অন্য বেডি হইলে খাইতো না। এটাও কয়। কার কার বউ কয় একটু টান টান করে হাতটা উড়ান তো দেখি। ব্যক্তির মধ্যে একজন উঠে এলেস কয় হুজুর দুঃখে আর বাঁচি না, অন্তত 20 বার না কইলে হিলার খাওয়া হজম হয় না। তাহলে এটাও এখন আসছেনি কম। আচ্ছা বলেন আসলে আসছে? এবার এই যে আমার এনে সব মুরব্বীরা বসা, মুরব্বীরা কয় হুজুর এই কথা তো দূরে থাকে, দ্বারে কাজ দিয়া কোনো কথা আগেকার মহিলারা বলে নাই, ঠিক কিনা বলে। এরপরে দেখবেন হান্নানা। এটা কেমন কইছেন 1 গ্লাস পানি দেওছেন, সারাদিন কষ্ট করে আইছেন। স্ত্রী কয় হুজুরে ওয়াজের মধ্যে কইছে নিজেরটা নিজে লইয়া খাইলে সব বেশি। আচ্ছা কম তো দেখি যদি একটু দিয়ে দিতেন গুণ হইতো। এটা কোন হুজুরে কইছে নিজে গুণ হইব। অথচ আগেকার মহিলারা স্বামী যখন উজু করে বের হতো কি করতো? উজু করে বের করলে বেরোলে কি করতো? এই যে গামছাটা লইয়া আহারে জামাই একটু উজুর পানি দিয়ে মুছবো। এখনের বিট্টেন্দ্রে যদি এটা কম কবি এটা কি ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা মুস্তাহাব ফাইছেন কি আপনি? আপনি কি আমার কামের বেডি মনে হরে? এটা চলতো না আমার লগে। অথচ চিন্তা করেন বুখারীর হাদিস বলছে কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। স্বামী ওযু করে বের হয়েছে, পানি মোছার জন্য গামছাটা গায়ে দিলেন। স্বামী নামাজে গেল, আল্লাহর কাছে মাসনুন দোয়াগুলো পড়ে দোয়া করল। নামাজ থেকে ফিরে আসলো, যেই পরিমাণ সওয়াব গিয়ে পেয়েছে ঘরে বসে সম পরিমাণ সওয়াব যিনি দিয়ে দিতেন তিনি কে? তামনে বেডি সালাইকামি করে লসে বললেন না লাভ? একটু পরে পুরুষ ঘরটা ধরতেছি, নাইলে মহিলারা খুব রাগ করবে। হুজুর এটা করলেন নাকি? এমনি বেড়াইতে জ্বালায় থাকতারি না। এর মধ্যে হুজুর যেই কথাটি কইলেন ব্যক্তি আমার লোকে মিলছে। এবার কয় নাম্বার? না না 3 শেষ। 1 নাম্বারের কয় নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার কয় নাম্বার? 4 নাম্বারে দেখবেন কান্নানা। এটা কেমন মহিলা? কথায় কথায় কয় কই আমার বাপের বাড়ি, কই আমনের বাহের বাড়ি। দালান বড় বড় হইছি, বাপে যে কি দেখে আপনার কাছে বিয়াটা দিল কয়নি। এরপরে 5 নাম্বারে দেখবেন হাদ্দাকা। পছন্দ করে একটা জামা আনছেন, ঘন্টার পর ঘন্টা পছন্দ করে একটা জামা আনছেন। আইনা কইছেন কি যে আনছি তোমার লেগে, দেখলি জবর খুশি হইল। দেখাইছে দেখি, দেখাইছেন দেখছো কি সুন্দর শাড়িটা আনছি, খুশি হয়েছো না তুমি? দেখা মাত্র কই কি আনলেন, এটা কোনো কালার হইল? আপনার যে একটা পছন্দ, সত্য এটা? এই যে কথাটা কইছে এগুলা সব ছিল ইহুদি মহিলাদের কালচার। পায়ে টু পায়ে দাজ্জাল আসার আগে ওই বৈশিষ্ট্যগুলা ঘরে ঘরে এখন ঢুকে গেছে, ঠিক কিনা বলে? আচ্ছা এটাও কি ঢুকছে? এরকম কয় আহারে আমার আব্বা আম্মা দুইজনই উমরায় গেছে, আজকে গিয়ে পৌঁছেস, আপনারা দোয়া করো। আমি সারাটা জীবন দেখছি আম্মারে একটা শাড়ি এনে দিত আব্বা, ওই একটা শাড়ি পাওয়ার পরেই আম্মা দেখা মাত্র বলতো এত সুন্দর হয়েছে। আমি মাঝে মাঝে কইতাম আম্মা এটা কি কইলেন, এটা তো কোনো কালারই হয় না। আব্বা তো এরূপ পছন্দটা করলো। কয় না খবরদার, তোর বাপে যদি এটা শুনে তোর বাপের কষ্ট লাগবে। একজন বড় আলেমী দিন, তো একদিন আব্বারে আমি বলতেছি আব্বা বাংলা স্যারের শাড়ির দোকান আছে, আপনি স্যারের কাছ থেকে 3টা শাড়ি আনলে কি হয়? আইনা কইবেন যে এই যে 3টা আনছি, তোমার কোনটা পছন্দ হয় তুমি হেডা লও। বাবারে স্বামী পছন্দ করে দিলে ওইটার উপরে পছন্দ করাটাই সুন্নত, কথা বলাটা সুন্নতের খেলাফ, ঠিক কিনা বলে?
একটু বুঝলে বুঝালো না আর কি। এরপরে 6 নম্বরে দেখবেন সাদ্দাকাত, কথায় কথায় তর্ক করবে, স্বামীর সঙ্গে ঝগড়া করবে, গালি গালাজ করবে, স্বামীকে কষ্ট দিয়ে ক্রিটিসাইজ করে কথা বলবে, ঠিক কিনা বলে? এটাও আছে। এরপরে আল্লাহর রাস্তায় ঠিক ঠিক করেন না, আপনারা আমার ফাঁসের এলাকার মানুষ সরম। এরপরেরটা হচ্ছে বাররাকাত, শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে, স্বামীকে মারতে পর্যন্ত দেরি করবে না। আছে না? এটা কোনটা করলেন?